আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই এটিভি সত্যের সন্ধানে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে বরাবরের মতো আমি যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে আরিফ বিন হাবিব সাহেবের ওয়াজ। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, হুজুরের ওয়াজ শুনে অনেকের অস্ত্র জ্বলেছে, হুজুরের ওয়াজ শুনে অনেকের পাথর হৃদয়টি ভেঙে চুরমার হয়েছে। ইনশাআল্লাহ আপনি আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আপনার বন্ধু এই ভিডিওটি দেখে অনেক ভালো লাগবে। এটা বুঝেন, নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ। কয়টা গুনাহ বললাম? দুইটা। নজর, লজ্জাস্থান। ভালোভাবে শ্রদ্ধার সাথে বুঝবো আমরা। নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ এটা শুরু হয় কখন? বালেগা হওয়ার এই সামান্য আগে পর থেকে শুরু হয়। মানে শয়তান তাকে নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহের প্রতি উৎসাহিত করে। এবার সহিহ বুখারীর 5066 নাম্বার হাদিস শুনেন। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবা লা নাজিদু শাইআ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ নবীর সাথে একদল যুবক ছিলাম, অবিবাহিত সবাই। বলেন তো সবাই জোরে, কি সবাই? একদল যুবক অবিবাহিত। লা নাজিদু শাইআ, এক অবিবাহিত, দুই আমগো টাকা পয়সা নেই। এক নাম্বার বিয়ে করি নাই, দুই নাম্বার টাকা পয়সাও নেই। বিয়ে করতে টাকা লাগে কিনা? লাগে। ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতাআল বাআতা ফালইয়াতাযাওয়াজ। শুনো বর্ণনায়, মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো, বিবিকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রাখো, ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ের এক নাম্বার উপকার নজর নিচে রাখে, নজর অবদমিত থাকে, নজরের গুনাহ থেকে হেফাজত থাকা যায়। দুই নাম্বার আহসানুল ইলফাত, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর নবী বলেন, যাদের নজরের গুনাহ হয়, লজ্জাস্থানের গুনাহ হয়, তাদের বিয়ের সামর্থ্য থাকলে যেন বিয়ে করে নেয়, কারণ বিয়ে নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করে। তাহলে বলেন, নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার উপায় বলেন বিয়ে। বলেন বাঁচার উপায়। এখন বলেন, যাদের সামর্থ্য নাই, আছে না এরকম যাদের সামর্থ্য নাই? নবী বলেন, ওয়ামাল্লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম, যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখবে। বলেন, যাদের সামর্থ্য নাই তারা কি রাখবে? তাহলে সামর্থ্য থাকলে বিয়ে করবে, সামর্থ্য না থাকলে রোজা রাখবে। তাহলে সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা। বলেন তো সবাই আমার সাথে, সামর্থ্য থাকলে, না থাকলে গুনাহ করা যাবে না। কি করা যাবে না? যাদের নজরের গুনাহ হয়, যাদের লজ্জাস্থানের গুনাহ হয়, আপনি এই অপশন নাই যে হুজুর আমার গুনাহ হয়, আমি বিয়ে করার টাকা নাই। নবী কয় টাকা নাই তো রোজা রাখো। টাকা না থাকলে রোজা, এই কথা মনে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।